দুষ্টু এসেতে ঘুমিয়ে উঠতে পারছে না গো। আচ্ছা উঠতে পারছে না, এখন উঠতে চাইছে না, 8:30 বাজে। এখন আমি তাড়াতাড়ি কাজ বাজ করি, আমি বিছনাও পরে গুছাতে হবে আবার। তো এখান থেকে না এইটা কাপটা বার করে নিয়ে যাই। কাপড় এই বাসন কোসনও কালকে বার করতে পারিনি, আজকেও এখনো বার করতে পারিনি, মানে এর আগে একবার ঘুমিয়ে পড়েছিল। তো এই হাঁড়িটা বার করে নিয়েছি, দেখেই তো বুঝতে পারছো আজকে সকালে বিরিয়ানি হবে। আর আমার বিরিয়ানির চালটা একটু ঘরে বেশি হয়ে গেছিলো, তবে আজকে আর বেশি করে আনিনি, 1 কেজি নিয়ে এসেছি। আর সেইবারে সেই করেছিলাম মায়ের বার্থডের দিনকে, আর এইটুকুনি চালের ছিল, ওটার মধ্যে তাই রেখেছিলাম। আমি একবারে যখন আনি একটু বেশি করেই নিয়ে আসি। তো এখন চালটা আমি একটু ঢেলে নেব। আর এখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে আলুটা কেটে, তো করে নিয়ে আবার বাবাকে খাওয়াবো। মর্নিং আর ওয়েলকাম তোমাদের একটা নতুন ব্লগে। আর আজকে আবার ব্লগ স্টার্ট করলাম। তো আজকে তো বাড়ি যাওয়ার কথা ছিল, আর দেখো আমি এই নাকেরটা নতুন পরেছি আবার। এই নাকেরগুলো আমি আগে বিয়ের পর পরতাম, তারপর পরতে ইচ্ছা করতো না, আর নতুন পরেছি বলছি কারণ এই কারণে, কারণ আমার রিংটা পরে না মানে নাকের যে ফুটোটা রয়েছে ওটা না মানে সেই কেটে মতো যাচ্ছে, মানে বড় হয়ে যাচ্ছে জিনিসটা। তো ওই জন্য আবার এইটা বার করে পড়েছি। আমি ভাবছিলাম পরবই না, তারপরে আবার সুমন আবার কী ভাববে না ভাববে, তারপরে আবার মা ওরা বকাবকি করবে, ওই জন্য আমি বললাম না পড়িনি। আর ঘুম থেকে উঠে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার খেয়ে নিয়েছি, চা খেয়ে নিয়েছি, আর এখন বসিয়ে দিয়েছি। বাবা এর আগে উঠে পড়েছিল, আবার ওকে ঘুম পাড়ি ঠাড়ি, তারপরে বাইরে এসে রান্না করছিলাম। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। আজকে ভাবছিলাম কিছুই করবো না, যে রান্নাবান্নাও ছিল না, যাওয়ার প্ল্যানিং ছিল, তবে প্ল্যানিংটা চেঞ্জ হয়ে গেল, আমাদের যাওয়া হবে না। মানে আমার শাশুড়িমা কালকে যখন গেল তখনই আমি বললাম যে আমরাও কালকে বেরোচ্ছি, কালকে থাকবো না। তো উনি তো নেই, উনিও মানে বাড়ি গেছে, ওনার বাবার বাড়ি আর কি। তো ঠিক আছে চলো আজকে করি। আর তার জন্য কালকে আবার চিকেনটা, ওই জন্য রাতে যেহেতু প্ল্যানিংটা চেঞ্জ হলো, তো চিকেনটা বার করেই রাখলাম, যে এমনি বিরিয়ানি করবো ভাবছিলাম, তবে আজকে সময় ছুটি পাবে না, ও কাজে যাবে, তবে বিরিয়ানিই করি আর কি। আর হচ্ছে গিয়ে এখন কাজবাজ করি আর কি, হ্যাঁ তাড়াতাড়ি, তারপর পরে দেখি কতটা কি শেয়ার করতে পারি। এখন রেগুলার ব্লগ করার একটু চেষ্টা করছি। আর হ্যাঁ কানেরটাও দেখো খুলে রেখেছিলাম আমি, দেখেছো, কারণ নতুন অন্য কানের পরে যাবো ভাবছিলাম, আর যেহেতু শাড়ি পরা হয় না, শাড়িও পরে যাবো ভাবছিলাম, তো আর কী করবো। তো ঠিক আছে, আর তো এবার চলো একটুখানি যাই, এখন হচ্ছে বাবাকে একটুখানি জল খাইয়ে আসি, একটু পরে খাওয়াবো। তো আগে একটু জলটা খাইয়ে নিই। দেখো শুয়ে শুয়ে কীরকম টিভি দেখছে, টিভিতে গান চলছে, তার জন্য আমি এখানে আবার ভয়েস ওভার দিতে হলো। তো এখন বাবাকে বলছি যে বাবা ওঠো, তো উঠছে না, শুয়ে আছে, শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে। আর এই ল্যাদ খাওয়ার কথাটা না আমার মা ভালো বোঝে না, এগুলো বলতে পারো আমাদের জেনারেশনের যারা আছে তারা ভালো বোঝে। তো এই দেখো ডাকছি আর কীরকম ঢং করছে, ঢং করে চোখটাকে দেখো বন্ধ করে দিল, ঠিক আছে। কী দুষ্টু, এত পাজি হয়েছে না, মানে কি বলবো, মানে যত বড় হচ্ছে দিন দিন ওর দুষ্টামি বেড়ে চলেছে। আর দেখো এরকম চোখে মানে আলোটা পড়ছে বলে কেমন করছে। তো এখন ওকে জলটা খাইয়ে নিই, তারপরে আমি আমার আরও কাজবাজ যা যা আছে সব কিছু তাড়াতাড়ি করব। আর এই সুমনের কাজের দিনে আর কি না, মানে ও যখন যেদিন কাজে যায় সেদিন মানে একটা বেশ ভালোই হয়, তাড়াহুড়োর মধ্যে একদম টাইম টু টাইম আমার কাজগুলো কমপ্লিটও হয়ে যায়, আর সব কিছু ঠিকঠাক হয় বলতে পারো। আর যেদিন ছুটি থাকে সেদিনকে সব কিছু গরমেল হয়ে যায়, তবে এখন সেগুলো আর কি ঠিক করার চেষ্টা করছি। এতদিন তো মানে অনেক দিনই হলো, 1.5 বছর মতন হয়ে গেল যে এই বাড়িতে আছি। তো 1.5 বছরের মধ্যে 1 বছর তো মানে গরমিল হয়েইছে, এখন 6 মাসটা বলতে পারো আমরা এরমভাবে কাটাতে চাইছি যে প্রত্যেক দিন যেরমভাবে উঠে তাড়াতাড়ি করে কাজ করি, মানে ভাবি যে কাজ আছে ওকে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করতে হবে, সেরমভাবেই কিছুদিন এখন ভেবে কাজ করছি ছুটির দিনেও, যাতে পরের টাইমটা মানে টাইমটা কাজ করতে করতে না বেরোয়, যাতে একটুখানি রিল্যাক্সও দুজনে করতে পারি, একটু ঘুরতে যেতে পারি বিকেলবেলা। তো এটাই করার চেষ্টা করছি। আর এই দেখো আমি একবার ওই দিক দেখাচ্ছি বা একবার বাবাকে দেখাচ্ছি বলে বাবা বারবার ওরকমই করতে বলছে। তো এই একটুখানি মজা করে নিলাম ওর সাথে। আর এইদিকে দেখো আমি এখন বিরিয়ানিটা আর কি লেয়ার করে নিচ্ছি আর কি।
আগে এরকম লেয়ারভাবে করতে পারতাম না, এখন পারি করতে। তো এখন করতে করতে বেশ ভালোই আর কি বলতে পারো, আমার হাতে টেস্টটাও এরকমভাবে ভালোই চলে এসছে। তো এখানে এখন আমি সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আবার কিছুটা ভাত দিয়ে তারপরে আর কি যা যা প্রিপারেশান করার সব কিছু করছি। আর এখানে ওই যে জলগুলো দিয়ে দিলাম, এবার ভাতটাও আমি এখানে ঢেলে দিয়ে ছড়িয়ে নেব। আর এই করতে করতে তো আজকে বলতে গেলে তাড়াতাড়ি আমার হয়ে গেছে। তবে এখন টাইমটা 10টা বাজলে কি হবে, দম দিতে দিতে বেশ কিছুক্ষণ টাইম, বলতে গেলে আধ ঘন্টার বেশি বেরিয়ে গেছে। আর এইদিকে দেখো কালকের ভাত কিছুটা রয়েছে, আর এখানে পনির, আলু আর গাজর দিয়ে কালকে তরকারি করেছিলাম, তো সেটাও কিছুটা রয়েছে। আর কালকে তো 3টে রুটিও থেকে গেছে। তো এখন আমি সুমনকে বলেছি যে যেহেতু তুমি কালকে তোমার রুটিটা খাওনি, তার জন্য তোমাকে আগে রুটি খেতে হবে, তারপরে কিন্তু বিরিয়ানি তুমি পাবে। মানে রুটি খেয়ে নাও, তারপরে তুমি বিরিয়ানি খাবে, সেটা ঠিক আছে, কিন্তু রোজ রোজ রুটি নষ্ট করা যাবে না। তো ও বলছে যে ঠিক আছে, আমি তাহলে রুটিটা খেয়ে নেব। আর ও কিন্তু খেয়েছে, 2টো খেয়েছে, একটা ফেলা গেছে ঠিকই। তো 2টো খেয়েছে, আর এখানে তারপরে কিছুটা বিরিয়ানি খেয়েছে। তো এখন ওকেও খেতে দেবো, আমরাও খাওয়া দাওয়া করবো, এরপর ও টিফিন বেড়ে দেবো। আর এখানে দেখো ও বলছে বিরিয়ানিটা নাকি দারুণ হয়েছে, ও নাকি খাওয়ার সময় জাস্ট কথা বলতে পারছে না। আর এখানে বাবারও রিয়াকশান দেখো, বাবা আলু খাচ্ছিল। ভালো হয়েছে, ভালো হয়েছে, এরম করে দাও, এরম করে দাও একটু। দারুণ আলু খাচ্ছে, আমার বাবারও ভালো লেগেছে খেতে। চল 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 খাবি, চল খাওয়া। আমার হাত ধর, আমার হাত ধর। ভেবেছে ফোন দেব, কিন্তু ফোন তো দেবো না, তার আগে পালাচ্ছিল, এখন আবার গাড়ি নিয়ে আসছে, ভাবছে ফোন দেবো, কিন্তু ফোন দেবো না, ফোন দিলেও খায় না। দেখো জামা গা দিয়ে খুলে পড়েছে, এই জামাটা বড় যদিও, কালকে চুল কেটে এসছে, আজকে ঘুরতে যাবে বলে আজকে চুল কেটেছে। ও তুমি চুড়ি পরেছো, দেখিয়ে দাও। চুড়ি পরেছে পাপা, চুড়ি পরেছে, চুড়িটা হাবি দিয়ে দাও। ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙেনি। দেখো ধান্দাটা দেখো, ধরবে না, ধরবে না, পাপা বকবে, আমার কাছে দাও, দাও। বন্ধ করে দিই, হ্যাঁ। আওয়াজ হচ্ছে একটা না। তো বাবাকে এখন দুধটা খাইয়ে নিই, দুধটা খাইয়ে নিয়ে এখন হচ্ছে গিয়ে আমি একটু খাওয়া দাওয়া করি। আমি খাবো, খেয়ে তারপরে আজকে কোনো কাজই না, যে সব কাজ আমার হয়ে গেছে, সকাল সকাল উঠেছিলাম। আর ম্যাক্সিমাম টাইম কী হয়, মাঝে মধ্যে সকালের যে রান্নার বাসনটা সেটা মাঝে মধ্যে থেকে যায়, থেকে যায় বলতে থাকে না, এই বলতে গেলে মানে এসিটা লাগানোর পর থেকে না, মানে কদিন থাকছিল, কারণ হচ্ছে এসে শুয়ে পড়ছিলাম বারবার, মানে তখন শরীরটা খারাপ হয়ে গেছিলো, প্রথম তোমার শ্যুট করেনি, তো শরীরটা খারাপ হয়ে যেতে আর কি ভালো লাগতো না। তো এখন আবার আমি আগের রুটিনেই সমস্ত কিছু ইয়ে করছি। আচ্ছা আচ্ছা, তোমাকে দেখাচ্ছি। তো এখন তো আগের রুটিনে সব কিছু করার চেষ্টা করছি, আর করলে আর কি সব কিছু ঠিকঠাক হয় আর কি, সব কাজ বাজও আমার ঠিক হয়, আর হচ্ছে গিয়ে সব কিছু ঠিক হয়, টাইম মেনটেনটা ঠিক লাগে। আর যেহেতু বাচ্চা নিয়ে চলি, তো টাইম মেনটেন করে না চললে না মানে প্রবলেম আর কি বলতে পারো। আর আমি ঘরে লাইটটা জ্বালিনি, তাহলে আরও একটু গরম লাগে গরমকালে, তো ওই জন্য ঘরে লাইট জ্বালিনি। আর এখন বাবাকে খাইয়ে নিই, তারপর একটু টিভিটা অন করবো। আমাদের যেন কেন জানি না টিভি অন না করলে না মানে ভালো লাগে না, ঘরের মধ্যে একা একা থাকি তো, মনে হয় কি যে মানে একটু গম গম করলে বেশ ভালো লাগে।
তো ওই জন্যই টিভিটা চালানো। আর মানে টিভি দেখতে দেখতে এখন একটা টিভি দেখারও নেশা হয়ে গেছে, আগে যেটা ছিল না। তো এখন ওর সাথে কথা হলো, দেখো কোথায় পা তুলে দিচ্ছে। তো ওর সাথে কথা হলো, তো বললাম একটুখানি ইয়ে করি, আজকে যেন ওর ছুটি ছিল, কিন্তু ছুটিটা ও পেলো না আজকে, নিতে পারলো না, কাজ আছে বলে। তো ভাল লাগছে না, ওই জন্য। কেমন লাগে কষ্ট তাহলে বলো। বাবাকে খাওয়ানোর আগে ভিডিও করছিলাম, তো বাবাকে খাইয়ে, বাবাকে স্নান করিয়ে, নিজে স্নান করে ঠাকুর পুজো দিয়ে একবারে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আর বাবাকে খাওয়ানোর পরই এখন আমি স্নানটা করাই, কারণ হচ্ছে নয়তো ও না খেতে চায় না আর কি। স্নান করে নিলে ওর ঘুম ঘুম ভাব একটা চলে আসে, আর তখন আরোই মানে বমি করে দেয়। আর 2-3 দিন তো একদমই বাবা খাচ্ছিল না। দেখো আমার বাবাকে, তো 2-3 দিন তো বাবা একদমই খাচ্ছিল না, এখন ওকে জোর করে খাওয়ানো হচ্ছে। কারণ কালকে আমি যখন জোর করে ওকে খাওয়াই, জোর করে ওকে আমি বলি না যে খাওয়ালে বমি করে দেয়, তো কালকে এখন আমি জোর করে খাওয়াই, তখন দেখলাম বমি করেনি। তারপর ভাবলাম যে না, তার মানে এই সিচুয়েশানটা ওর এই সময় এমন, ওর অসুবিধাটা হচ্ছে যে ওকে জোর করে খাওয়ানো যাবে কিন্তু বমি করবে না। কিন্তু অর্ধেক খাবার আমার গায়ে আর ওর গায়ে পড়ে যায়, যাচ্ছে ছেলেটা। এখন পাখা চালানো যাবে না, পাখা চালালে পুরো তাপটা নামে উপর থেকে। তো এবার দেখো, আজকে যেহেতু এখন যেহেতু আমি রেগুলার ব্লগ করছি, তার জন্য তোমাদের সাথে কিন্তু এই দিনটাও শেয়ার করে ফেললামই শেষ পর্যন্ত। এই পাগলামিগুলো আমি ঘরের মধ্যে একা একা থাকলে করতেই থাকি, মানে বাবা আর আমি একসাথে থাকলে করতেই থাকি। তবে এগুলো না করলে কিন্তু আমার মনে হয় যে একটা মানুষের মেন্টালিভাবে ঠিক থাকাটা ভীষণই কষ্টকর, মানে সে ডিপ্রেশনে চলে যেতে পারে। আর এই সব নিয়ে থাকলে মনে হয় যে কিছুটা আনন্দে থাকা যায়, কিছুটা ফ্রি মাইন্ডে থাকা যায়, মানে চিন্তামুক্ত থাকা যায়, এটা বলতে পারো এক কথায়। তো এখানে বলে চুরিয়া ওই গানটা হচ্ছিল আর আমি নাচছিলাম, মানে ওই বইটা হচ্ছিল, বইটার নাম আমি ভুলে গেছি, দেখছো কী অবস্থা। তো যাই হোক, গানটাতে আমি বেশ ভালোই এনজয় করছিলাম, আর বাবাও করছিল। ঠাকুর সন্ধ্যা দিচ্ছে, দাও আমাকে দাও, এবার আমাকে দাও, নন করে নাও, নন করে নাও, নন করে নাও, এবার নন করে নাও। এবার আমাকে দাও, এবার আমি বাজিয়ে নিই, এবার আমি বাজিয়ে দিই, এটা আমি বাজিয়ে দিই। তো এখন এই দুধটা আমি এখন গরম করছি, জানি না কেটে গেছে কিনা, অনেক দিন ধরে মানে রয়েই গেছে। বাবা তো মানে খায় না, সেই দুধটা বেঁচে যায়, পরের দিন বাসিটা যেহেতু আর খাওয়ানো হয় না, ওই জন্য। আর আমাকে ওরা খেতে বলে, কিন্তু আমার যেন দুধ খেতে ভালো লাগে না। আর এদিকে সুমনকে দিয়ে তো আমি ভুলে যাই। তো এতটা জমেছে, আরও আর একটা বাটিতে ছিল, তো সেইটা সুমনকে দিয়ে দিয়েছিলাম আমি। আর এইটা আমি মনে মনে ভেবেছিলাম, এটা অনেকটা দুধ আছে, এটা মনে মনে আমি ভেবেছিলাম যে এটা দিয়ে আমি দই পাতবো, তাহলে এতদিন যখন হয়ে গেছে এটা দিয়ে এখন দই পেতে নেবো। আর যদি কেটে যায় তো ছানা কাটিয়ে নেবো, কিছু করার নেই, কারণ এতটা ফেলা যাবে না, মনে হচ্ছে কেটে যাবে না। কী বলো তো, তেলের উপরটাতে না খুব তেল বেরোয় এই দুধটা, মানে আমরা এখান থেকে যে গরুর দুধটা নিই ভালো, বেশ তেল ওপরটাতে, দেখছো ভাসছে, বোঝা যাচ্ছে না মনে হয় ক্যামেরাতে, এই দেখো তেল ভাসছে। তো এটা দিয়ে আমি দই পাতবো। সুমন আজকে এই দইয়ের ইয়েটাও এনে দিয়েছে, তো আমি এটাকে দেখে দিয়েছিলাম না মিষ্টি দই, কিন্তু এটা হচ্ছে টক দই। তো বললো ছোটোটাই রয়েছে, তাই জন্য এটা অল্পই তো লাগবে, টক দই আমরা বেশি একটা খাই না। তো কিন্তু সুমন বলেছে টক দই পাততে, কিন্তু আমি ভেবেছিলাম মিষ্টি দই পাতবো। ঠিক আছে, সামান্য চিনি দেবো আমি, কারণ আমি একদম টক দইটা খেতে পারি না, মানে একটু মিষ্টি মিষ্টি হবে সেরকম, মানে পুরো মিষ্টি দই যেরকম হয় সেরকমটা করবো না, সামান্য মিষ্টি দেবো। পুরো টক দইটা খেতে পারি না, ঘোল বানিয়ে নিলে খেতে পারবো ঠিক।
আর সকালে আমি বিরিয়ানির চালটা একটু কম নিয়ে ফেলেছিলাম, তো ওটা আমাদের মানে আর একজনের মতন আছে, ঠিক আছে, মানে দুজন তো সকালে খেয়েছি, সুমন আর আমি খেয়েছি। ও আগের দিনে কালকে রুটি ছিল, ওই পনির দিয়ে রুটি খেয়েছে, বিরিয়ানি খেয়ে গেছে। কারণ রুটি হোক আর যাই হোক, ও বিরিয়ানি হলেও খাবেই, এটা হচ্ছে ব্যাপার। আর আমিও খেয়েছি সকালে, আর দুপুরে তো 4টে নাগাদ আমি খেলাম বিরিয়ানিটা, আর ওকে টিফিনে দিয়ে দিয়েছিলাম। তো আমি ভাবছি এখন একটুখানি ভাত মানে রাইস রান্না করে আর কি ওর মধ্যে মিশিয়ে নেবো, কারণ এখন যদি আমি আবার রুটি করতে চাই আবার আমাকে আলাদাভাবে তরকারি করতে হবে। রুটি তো আমাকে এমনি করতে হবে যে বাবার জন্য আর কি, তো ওর জন্য 2টো রুটি করবো, কিন্তু এখন আমাদের জন্য যদি করতে চাই আবার সেই তরকারি করো, প্রতিদিনের মতন 1 গাদা রুটি করো, তো ওটা ভালো লাগছে না করতে। আচ্ছা, আমি ভাবলাম ফার্স্টে ভাবলাম যে রুটি তরকারি করে নেবো, তারপরে আবার ভাবলাম যে না, ওখানে চিকেন আর আলুটা অনেকটা বেশি রয়েছে, শুধু রাইসটা কম রয়েছে, মানে চিকেন আর আলুটার মানে এতটাই বেশি রয়েছে যে আমরা আজকে খেয়েও হয়তো কমপ্লিট করতে পারবো না, কিন্তু খেয়ে নিতে হবে আমাদের, কারণ ফালতু কালকের জন্য আর রাখবো না। তো অল্প করে ওই জন্য আমি চালটা বসাবো, ওর সাথে মিশিয়ে নিলে হয়ে যাবে আর কি। ওকে কিছু একটা আনতে বললেও হতো, থাক, আর আজকে আর কিছু আনতে বলবো না, কী দরকার আছে, ঘরে যখন আছে করেই রেখে দিই। তো চলো, এখন এটা ভাবছি কেটে যায় নাকি, কেটে যাওয়ারই চিন্তা করি, গরম হয়ে গেছে। তো এখানে আমি দইটা পেতেছি, এই ওপরের এইটাতে আজকে ফার্স্ট টাইম পাতলাম, আর এইটার মধ্যে হচ্ছে একটা আমার কাছে ছোটো ইয়ে ছিল আর কি। কী করলি রে বাবা? একটা ছোট মাটির হাঁড়ি ছিল, ওটা দইয়েরই ছিল, তো ওটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম যে ওটার মধ্যে আমি পেতে দেখবো যে হয় নাকি। তো ওটার মধ্যে আমি এটা ঢুকিয়ে রেখেছি এয়ারটাইটের জন্য, আর এটার ওপরটাতে এটা ছোট্ট ছোট্ট বাটি আছে সেই মশলার কৌটোর, এগুলো আমি ইউজ করি না বলে এইটার মধ্যে, তাই ওইটা পেতেছি। তো দেখবো কালকে এইটারটা কীরকম হয়। তো লাইটটা তো জ্বলবে না, না যাওয়া হয়নি, ও ছুটি হয় গিয়ে যেতে হলো কাজে। দাঁড়া, হাতটা ধুয়ে আসছে, দেখ এখন এই সবে এলো, আসবে তো রে বাবা। ওমা দিয়ে আসবো, ওকে ওই যে কাঁদছে, ওই দা হাত পা ধুয়ে নেবে এখন না, পরে আসবে, দাঁড়া। দেখ 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 কান্নাটা দেখো শুধু। মা ফেলেই দিল। তো এখন সমস্ত কাজবাজ কমপ্লিট করে দিয়ে বসলাম, আর আমি না ক্যামেরার দিকে তাকাই না, আমি এদিকে তাকাই, মানে নিজের ফেসটাকেই দেখি সারাক্ষণ। উফ, বাবারে কি গরম লাগছে। বাবা গেছে নিচে, বাবা রুটি করলাম, যা যা কাজবাজ ছিল সমস্ত কিছু করলাম, করে ঠোরে বাবার রুটিটা ভিজিয়ে রেখেছি। তো আসলে তারপরে খাওয়াবো, একটু জল খাওয়াতে হতো, কিন্তু যেহেতু নিচে গেছে এখন আর আনতে যাব না আমি, একটু থাকুক তারপরে নিয়ে চলে আসবো। নিয়ে চলে আসবো বলতে মাই দিয়ে চলে যাবে, বেশিক্ষণও একটা থাকে না, তো চলে আসবে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনের মতন টাটা, গুড নাইট।